আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হলো ম্যাগি থাই স্যুপ। তো ম্যাগি থাই স্যুপের জন্য কি কি উপকরণ লাগবে আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে ম্যাগি থাই স্যুপ নিয়েছি 3 প্যাকেট। 3 প্যাকেট ম্যাগি থাই স্যুপ নিয়েছি, আর তার জন্য পানি নিয়েছি। প্রতিটা প্যাকেটের জন্য 2 কাপ করে 6 কাপ পানি নিয়েছি এখানে। আর আমি এখানে পানির সাথে যে জিনিসগুলো মিশাবো, উপকরণগুলো মিশাবো, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ডিমের কুসুম নিয়েছি। ডিমটা একটু ফেটিয়ে নিলাম। এখন এক এক করে প্যাকেটগুলো ঢেলে দিচ্ছি পানির মধ্যে। আমি এখানে 3টি প্যাকেটই ঢেলে নিয়েছি। এখন এখানে 3টি ডিমের কুসুম দিয়ে দিব। ডিমের কুসুম দিয়ে আমি একটু নেড়ে নেব। এখানে আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিব। এটা আমি রেডি করে রাখলাম। আমার এখন যেটা করতে হবে, এখানে 1 কাপ চিংড়ি, 1 কাপ চিংড়ি, আধা কাপ চিংড়ি মাছ নিয়েছি, টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ চিকেন, এটা টুকরো করে নিয়েছি। আর আমার এখানে লাগবে থাই স্যুপ, থাই পাতা, আর এখানে লাগবে হলো আপনার বাটার। আমি এখন চুলায় চলে যাব। এই হলো আমার উপকরণ। আমি চুলায় চলে এসেছি। আমি এখন এক এক করে চুলায় দিয়ে আমি আপনাদেরকে প্রতিটি পরিমাপের কথা বলে দিব, কি কি দিচ্ছি সেটাও বলে দিব। আমি এখন 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, কারণ এখানে চিকেন আছে, প্রন আছে। এখন প্রনটা আগে দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ প্রন নিয়েছি। রান্নাটা আসলে এক একজন এক এক রকম ভাবে করে। আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ চিকেন। আমি চিকেনটা ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। চিকেনের মাংসটা নিয়েছি বুকের মাংস থেকে।
একটু লবণ দিয়ে দিব। আমি হাফ টেবিল চামচের মতো একটু লবণ দিব। সবচেয়ে কম একটু কম দিলাম, হাফ টেবিল চামচের একটু কম দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়া সস, আর একটু দিব হাফ টেবিল চামচ। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। হাফ টেবিল চামচ দিব না, তার চেয়ে একটু কম দিব। রসুন বাটা দিয়ে দিচ্ছি একই পরিমাণ। আমি এখানে আগুনটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখন একটু ভেজে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ বিট লবণ। এটা অনেকেই দেয় না, কিন্তু আমি দিই। এটাও হাফ চা চামচ। হলো, এটা আমার হয়ে গেছে। আমি এখন স্যুপের পাতিলটা বসাবো। এখানে যেহেতু ডিম দিয়েছি, আমি একটু ভালো মতো ফেটে নিই, কেন যে ডিমটা যেন কোনোভাবে জমাট না বাঁধে, উপরে ভেসে না ওঠে। আমি এটাকে অনবরত 5 মিনিট পর্যন্ত এখানে আমি নেড়ে দিয়েছি। এখন আমি যেটা দিব, কাঁচামরিচ, তিনটা কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচ দিব। থাই স্যুপের পাতাটা দিয়ে দিব, খুব ভালো ফ্লেভার আসে। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা কুচি। দেখুন আমার ডিমের কোনো অংশ এখানে ভেসে ওঠেনি। আমি এখন এটা আমাকে আরো 5 মিনিট জাল দিতে হবে। আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। আমার স্যুপ হয়ে আসছে, ঘন হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আমি দিব হলো এখন টমেটো সস। আপনার প্রতিটা থাই স্যুপের প্যাকেটের 1 প্যাকেটের জন্য 6 টেবিল চামচ সস লাগে।
এখানে আমি সেভাবেই মেপে দিয়েছি। একটা প্যাকেটের জন্য 6 টেবিল চামচ সস লাগবে। আমি এখানে 12 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। আর আমি একটু ঝাল খাবো, মানে ঝাল করবো একটু, সেজন্য এখানে দিয়েছি 6 টেবিল চামচ চিলি সস। চিলি সস নামের মাত্র, ওরকম ঝাল থাকে না। আমি এখানে যে টমেটো সসটা দিয়েছি সেটা হলো টমেটো এবং মরিচের সস, এজন্য ঝাল এখানে কম লাগবে। আপনারা শুধু যদি মরিচের সসটা ইউজ করেন তাহলে অনেক ঝাল হয়ে যাবে, সেক্ষেত্রে পরিমাপটা কমিয়ে দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হয়ে গেছে রান্না। আমি এখন একটু লেবু দিব। লেবু আমি পরিমাপ করে দিচ্ছি, 2 টেবিল চামচ হবে। এত বেশি দিয়ে দিলে টক লাগবে। আমার হয়ে গেছে রান্না, আমি এখন পরিবেশনে চলে যাব। অলরেডি আমার স্যুপ রেডি হয়ে গেছে। এই হলো আমার স্যুপ, আজকের ম্যাগি থাই স্যুপ। আমি এখানে প্রন আর চিকেন দিয়েছি। আপনারা চাইলে প্রন বা চিকেন কোনো একটা বাদ দিয়ে মাশরুম দিতে পারেন। তো যদি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।